আকাশ, আকাশ, বড় ভাই। এদিকে আয় তো। হ্যাঁ, কি যে ভাই, তোরা কিছু কথা বলি, বলেন। মন দিয়ে শুনবি। বলেন। বলতেছি দেশের পরিস্থিতি ভালো না, আইন কানুনের লাইন পথ ভালো না। এখন আমরা তিন ভাইয়ের ভিতরে দেখা যাচ্ছে তুই একটু ভালো মন্দ বুঝিস, তুই তো দেখতেছিস যে আমরা অনেক কষ্ট পাচ্ছি। কষ্ট অভাবে দিন রাত চলতেছে আমগো। এখন বলতেছি দেখ তো, আমরা তিন ভাইয়ের ভিতরে তুই তো দেখা যাচ্ছে সংসার ধর্ম তোরও হয়ে গেছে। এখন বিপুল রে ওরে বুঝাই বলে দেখ তো বিদেশ পাঠানো যায় কিনা। একটা ভাই যদি বিদেশ যাইতে পারে তাহলে তো ভালোই। কষ্ট যদি মষ্ট আমগো করে যে আমরা আল্লাহ দুই ফিরে ভাই তা। থেকে যদি বিপুল রে পাঠাই দিতে পারি, তাহলে দেখা যাচ্ছে আমাদের ভবিষ্যৎ ভালো হবে। এখন মনে কর টাকা পয়সা যেখানে যা লাগে কষ্ট করে তুই আসিস আমি আসি, আমরা দুই ভাই থেকে ম্যানেজ করে দিই ওরে। দেখ ওরে যদি ও যাইতে চায় আর কি, ওরে বোঝানো লাগবে। তাহলে ওর সাথে আমি আলাপ করে দেখি কি হয় আর কি। ওর সাথে আলাপ তাহলে আমি ওর ফোন দেই। হ্যালো বিপুল, কই তুই? ও, আচ্ছা, তো এই আমগো বড় রুমে একটু আসে, তো একটু আলাপ আছে। তাড়াতাড়ি আয়। এই রে আসতো। এখন আমি তোরা বলিস, ও আসলে তুই বলবি, তুই বলি ওরা বোঝাবি। তা না হলে আমি বললে সেটা খারাপ দেখাবো, ও ভাববে যে বড় ভাই আমাকে থেকে পাঠাই দিতে পারে। তুই বলবি, তারপরে আমি সেটা ওরে আস্তে আস্তে বুঝাই। ঠিক আছে। এখন দেখি দুই ভাই মিলে ওরে কষ্ট করে পাঠাই দিতে পারি। ঠিক আছে, ঠিক আছে, আমি তোর আমি বুঝাই বলবো। হ্যাঁ বড় ভাই ডাকছেন কে? ডাকছি ও যে বড় ভাই কি কয় একটু শুন, কি করতে। কোন বড় ভাই কোন? আমি আকাশকে সবকিছু বলছি, তুই দেখ শুনে বুঝে যদি তোর মনে ভালো লাগে তাহলে তুই করবি, আর তা না হলে জোর জুলুমের এখানে কিছু বড় ভাই আমার কথা হলো বিপুল, দেখ আমার সংসার তো আর্থিক অবস্থা বেশি ভালো না। দিন আনে দিন খাই, ধরবে গেলে এক হিসেবে দিন আনে দিন খাওয়া লাগে। আমগুলো তো একটু ইচ্ছা আছে যে না, মানুষ 10টা মানুষের সাথে আমরা চলাফেরা করি, এরকম একটা পরিস্থিতিতে তো আমরা চলাফেরা করা লাগে, করার ইচ্ছা থাকে। এনকা তুই ছোট, তোর বয়সও কম। আমি চাইতেছি কি তুই বাইরে যা দি কিছু উপার্জন করতে পারিস কিনা, আল্লাহ যদি ফিরে তাকা। তখন দেখেন আপনারা চিন্তা ভাবনা করে আপনারা বড়, তুই যদি- আপনারা যা ভালো মনে করেন তাই করেন। তুই যদি আবার ইচ্ছে কি তোর যাবি কি যাবি? জোর জুলুমের এখানে কিছু ও না। দেশে তুই থাকলে ছোট কিছু ভাই, করে খাইতে হইব, প্রবাসে গেলেও কিছু করে খাইতে হইব। তখন আপনারা যা ভালো মনে করেন তাই করেন, আমি তাতেই রাজি আছি। তুই ছোট ভাই, তোরে তুই গেলে দেখা যাচ্ছে তুই ওইদিকে ইনকাম করলে আমরা দুই ভাই এদিকে ইনকাম করবো। আর তোর তো এখনো সংসার ধর্ম হয় নাই, বিয়ে শাদী করিস না। দেখা যাচ্ছে তিনে ভাই যদি ব্যবসা বাণিজ্য যদি টাকা পয়সা ইনকাম করে একজনের করতে পারি, তাহলে ভবিষ্যতে আমরা কোনো কিছু করে খাইতে পারবো। তখন তুই দেশে আসলে আমাদের একটা ভবিষ্যৎ, আমরা এদিকে ইনকাম করে ডেবি করে যা এক্সট্রা হয় আর তুই যা দিবি আমরা সব ব্যাংকে রাখবো। এক টাকাও আমাদের তিন ভাইয়ের নামেই রাখবো, কেউ কারোর নামের। আচ্ছা, ওইটি পুরো বিষয় না। এখন আপনারা যা ভালো মনে করেন ব্যবস্থা করেন, আপনারা যা যাইতে করবেন গেলে- আমি তাতেই রাজি আছি। কোনো যাইতে সমস্যা গেলে নাই। 500 আপনারা যা লক্ষ করার টাকা করেন। লাগবে, এখন তো আমাদের কাছে এই মুহূর্তে টাকা নাই। এখন দেখা যাচ্ছে তুই যদি মন থেকে বলবি, ঋণ করা লাগবে, জানিস তো ঋণ ছাড়া তো টাকা কেউ দিবে না। আমার ইচ্ছা, আমি যাবো, সমস্যা নাই। এখন আমার যা করার করবো, বাকি সব উপর আল্লাহর ইচ্ছা। কারণ আল্লাহ যদি ভালো কিছু রাখে তাই ভালো কিছু পাবো, ওকে, তখন আমি তাহলে যাবো। বড় ভাই, আকাশ, দেবে আমি ওই বলি, আমি যতদূর পারি ম্যানেজ করে, আর তুই ঠিক আছে যতদূর ভাই, আমি পারিস দেখতেছি। এটা আমি ম্যানেজ দেখতেছি, আমি দুনো ভাই মিলে চেষ্টা করতেছি। নামনে বড়, নামনে দেখেন, আমনে ছাড়া তো রহন আমি টাকা পয়সা কোন আছে না আছে খোঁজ লাগাইতেছি। আমি আপনার জানাইতেছি আপনার। বাকিটা আমি দেখ। ঠিক আছে, ওকে। আকাশ, হ্যাঁ ভাই বলেন। এখন বিষয়টা হচ্ছে ওরে তো আমরা পাঠাইতে চাচ্ছি, আমাদের কয় টাকা লাগবে ভিসা নিতে বা কয় টাকা খরচ হবে এভরিথিং ওইখানে পৌঁছানো পর্যন্ত, কত টাকা অ্যামাউন্ট একটা এটা। ওই যে আমার এক বন্ধু, ও বিশের লোক আপনার প্রবাসের লোক পাঠা, বিদেশের লোক পাঠা,
পয়সাটা আমি কথা বলি, সাক্ষাতে শুনেন, আপনি শুনেন। আচ্ছা ঠিক আমি আছে। একটা ফোন দিই। হ্যালো, আসসালামু আলাইকুম ভাই। ওই যে একটা আলাপ ছিল, আলাপটা হলো কি, আমার এক ছোট ভাই একটু বাইরে বেড়াতাম, আপনার সাথে তো আলাপ করছিলাম আমি। হ্যাঁ ভাই, এই বিষয়ে বুঝে কি আছে? আলহামদুলিল্লাহ, তা আছে তো ভালো। তাহলে আমার একটা বুঝে দেন। কয় টাকা লাগবে সেটা জিজ্ঞেস। বড় ভাই, কয় টাকা লাগবে না লাগবে এটি থেকে এবার পেতেছে ভাই? ঠিক আছে বলেন। 4 লাখ না? মেডিকেল টেডিকেল সব আম করে? ঠিক আছে। ও কাল পরশুর মধ্যে মেডিকেল করলে তাড়াতাড়ি ফ্লাইট দিবেন আপনি, বুঝে আছে না? ঠিক আছে ভাই, তাহলে টাকা 4 লাখ না? একটু কমায় হবে না? একটু ভাই কইতাছে একটু 10-5 হাজার একটু কম নিলে হয় না? না ভাই, ভাই কম দিব না। আচ্ছা না না, তুমি ফাইনাল লাভ করো। ঠিক আছে ভাই, ওই যে 4 লাখ দিন। ঠিক আছে ভাই, ঠিক আছে ভাই, ঠিক আছে ভাই, ঠিক আছে, ওকে। ভাই বলতে আছে যে আপনার ফ্লাইট দিব, 1 সপ্তাহের মধ্যে ফ্লাইট দিব। আপনার দেওয়ার পরে তারা টাকা, আপনার কালকে কিছু টাকা চাইতেছে, আর কালকে মেডিকেল করে এলাম। আচ্ছা আমি সেটা টাকার বিষয়টা আমি দেখতেছি, তুমি একটু খোঁজ লাগাও কোথাও টাকা আছে কিনা, কার কাছে টাকা আছে এটা খোঁজ লাগাও, আমি বাকিটা দেখি। আচ্ছা বিপুল, তাহলে তুমি সেভাবে রেডি থেকো, আকাশ যেভাবে বলে সেভাবে। আচ্ছা ঠিক আছে ভাই। আচ্ছা তাহলে তাহলে কালকে সকালে আবার মেডিকেলে যাবো। আচ্ছা ঠিক আছে বিপুল, তাহলে তুমি যাও। ভাই বড় ভাই, তাহলে গেলাম আমি। আচ্ছা ঠিক আছে। আমার আবার ওই যে জামা দিব। ভাই আমার দিদা, আল্লাহ বড়। ও ভাই দোয়া টোয়া করেন। আচ্ছা আল্লাহ ঠিক বড় আছে, করে, আল্লাহ আল্লাহ ভরসা করে। মনে কিছু দিস না, হ্যাঁ? হ্যাঁ ভাই। ভাই বর্ধন রক্তের বাঁধন, বাবার অভাব করলে পূরণ। তুমি বিলিয়েছ ছায়া বাবার মতন, মুখে ফুটিয়েছ হাসি অবিরত। তুমি আমার দুনিয়া, তুমি আমার সব, তোমাকে নিয়ে আমার হাজার গৌরব। ভাই বর্ধন রক্তের বাঁধন, বাবার অভাব করলে পূরণ। ভাই বর্ধন রক্তের বাঁধন, বাবার অভাব করলে পূরণ। তোমার মমতার কাছে সোনা দানা মানে হার, তোমার মতো ভাই আছে দরকার নেই তার উপহার। তোমার মমতার কাছে সোনা দানা মানে হার, তোমার মতো ভাই আছে দরকার নেই তার উপহার। তুমি আমার দুনিয়া, তুমি আমার সব, তোমাকে নিয়ে আমার হাজার গৌরব। ভাই বর্ধন রক্তের বাঁধন, বাবার অভাব করলে পূরণ।
ছায়া বাবার মতন, মুখে ফুটিয়েছ হাসি অবিরত। ভাই বর্ধন রক্তের বাঁধন, বাবার অভাব করলে পূরণ। ভাই বর্ধন রক্তের বাঁধন, বাবার অভাব করলে পূরণ। আমার শত আধারে জানি তুমি আলো দাও, সব সময় আগলে রাখো বন্ধু হয়ে হাত বাড়াও। আমার শত আধারে জানি তুমি আলো দাও, সব সময় আগলে রাখো বন্ধু হয়ে হাত বাড়াও। थोड़ा इधर करो, वो सही है तो सेफ्टी से करो। ओके शुक्र, काम करो। अस्सलामुअलैकुम सर। वालेकुम सलाम, कैसे हो? मेरा सैलरी नहीं मिलेगा। इंशाल्लाह मिलेगा, अभी 2-3 दिन वेट करो, मैं बात करके तुमको सैलरी मिलेगा। बहुत प्रॉब्लम हो गए। मैं समझता हूँ सब कमाने के लिए आता है, ठीक है, कोई प्रॉब्लम नहीं, मैं भी कमाने के लिए आया हूँ। इंशाल्लाह मिलेगा सैलरी, मैं बात करेगा। सलाम वालेकुम। वालेकुम सलाम रहमतुल्लाह वबरकातुहू। कोई बंदे लोग को सैलरी के लिए आ रहा है, ठीक है, प्रॉब्लम है अपना। क्या है मुश्किल? अभी ले देगा सैलरी, बोले बोले बाद में आ जाएगा सैलरी। मुश्किल है, सैलरी के लिए आया है, काम नहीं है तो सैलरी किधर से देगा? बोला है कि काम होना चाहिए पहले। बोला है कि सैलरी नहीं मिलेगा तो काम नहीं करेगा। मुश्किल है, उसको इधर भेज दो। किधर है, क्या है, बांग्लादेश आएगा? उसको भेज दो, मैं बात करेगा उसको। वो बांग्लादेश जाने के लिए बोला है। नहीं, ऐसा नहीं है, काम करेगा तो सैलरी मिल जाएगा। बोलता है सैलरी आप संभालो, इसी का आदमी संभालना चाहिए। ऊपर का आदमी छोटा छोटा बात लेके ऊपर मत आओ, ये कंपनी का रेकॉर्ड नहीं होता है। भेज दो, नहीं मिलेगा उसके साथ। में बात करेंगे। ओके ओके, ठीक है। अस्सलामुअलैकुम वालेकुम सलाम रहमतुल्लाह। सर, मेरा सैलरी नहीं मिलेगा। सैलरी मिलेगा भाई, मिलेगा, आएगा। काम करेगा तो सैलरी आएगा। आशिक, अभी काम नहीं है, क्या करेगा? हम नहीं किया करेगा, मतलब बांग्लादेश प्रॉब्लम हो गया। हाँ, ये मेरे को मालूम है, लेकिन 2-4 दिन वेट करो, सैलरी आएगा। इंशाल्लाह आ जाएगा सैलरी, ये मुश्किल नहीं। आपका नाम क्या है? ये लेके रखा है, आपका काम आ गया, लेके जाओ, साइड पे जाओ, काम करो, सैलरी आ जाएगा। मुश्किल नहीं, सैलरी के लिए कुछ मसला नहीं है। अभी थोड़ा प्रॉब्लम चल रहा है, आप लोग समझने वाला आदमी है, थोड़ा समझ लो। ओके ओके ओके, थैंक यू, शुक्रिया। वालेकुम सलाम। हाँ, अभी थोड़ा काम करो, पैसा लेके जाओ, बाद में सही है। अभी जाएगा थोड़ा मुश्किल है। अभी हाँ, टिकट पूरा मिलेगा, पूरा मिलेगा, बात नहीं मिलेगा। थोड़ा कांटेक्ट होने क्लास होने के बाद में बांग्लादेश पैसा हाँ पैसा देगा, भेजेगा। ओके। मुश्किल है। আমি তো বাংলাদেশ যাবো একবারে
মতির ব্যবস্থা করে দিলে কোনো টেনশন নেই, সমস্যা নেই। টাকা পয়সা তো ব্যবস্থা হয়ে যাওয়ার মধ্যে রেখে দিব। কাম কাজ সমাজের অবস্থা তো বেশি ভালো না, কি করি কি করে চলি, পরামর্শ দাও না কে? কি এর পরামর্শ দেবো? তুই তো ব্যবসায় ভালোই করতেছিস, শুনতেছি তোর ব্যবসা ভালো চলতেছে, আরো গাড়ি কিনলি 2টা, তোর তো ব্যবসা ভালো চলতেছে। আমি তো শুকাই গেছি, আমার তো এখন তো দেখতেছি আমার যে ব্যবসায় যাচ্ছি সেই ব্যবসায় আমার লস। ব্যবসায়ী গাড়ি বেচা কিনে হইতাছে না। দেখতো কি আইছে, আবার এই সময় আবার কেডা আইলো? দেখ কি আইছে। বিপুল তুই? বড় ভাই বিপুল আইছে। ও বিপুল আইছে? তুই আনি এটা আমরা জানালি না বিষয়টা। আমারে ফোন দিবি না, তুই আইছস, কেমন আছস? এই আল্লাহ আছে ভালো। তো তুই হঠাৎ করে না বলে চলে আসলি যে? আপনার ঘরে কথা হঠাৎ করে মনে পড়ছে, আর ভালো লাগবে না, কারণ না জানে আর। না তাইলে জানালে তো আমি এয়ারপোর্টে গাড়ি পাঠাই দিতাম। তাহলে আমি আকাশরে পাঠাতাম তোরে আনতি। বা আমি নিজে যাইতাম। আপনার ঘরে দেখতে মন ঠিক আছে, যা। আচ্ছা ঠিক আছে, যা ফ্রেশ মেশ হয়ে আকাশ কাপড় চেঞ্জ করে আচ্ছা ঠিক আছে। বন্ধু ওরা কিন্তু বিদেশ করে আইলি, বিদেশ আইলি ভাইয়া গুলো কথাবার্তা কই বিদেশ যাইতে আর মন চাইতেছে না, বিদেশের দাম ভাইয়া করে কই আর এগুলি আর আমি বাংলাদেশি ব্যবসা বাণিজ্য নিয়ে বললাম, ব্যবসা বাণিজ্য তুই লাগানো আছে আমি করবো, যাতা দিন রাত্রে আমার দোকানে আসিস, হ্যাঁ দোকানে পর তুই বন্ধু মিললা পরে বাস একসাথে আলোচনা করবি। হ্যাঁ ঠিক আছে বন্ধু, ঠিক আছে তো আইছে আমরা কি করা যায়? বিপুল কি বিদেশ কি আর যাবো যাবো না? আমি আইছে না জানায় ও তো কাউকে জানাই নাই। এখন যা টাকা বিপুল হ্যাঁ ভাই, বুঝছিস? ভাই আইলাম তো আপনার কাছে, কিছু বলবি? তো আইলাম বলতে আমি চিন্তা ভাবনা করলাম আর বাইরে যাবো না, অনেকদিন তো থেকে এলাম, বিয়ে শাদী করে সংসার বাড়িতে করবো, ব্যবসা বাণিজ্য করবো, নিয়ে করতেছি বন্ধু। এখন আমি বলি তোর কাছে কি টাকা পয়সা আছে? টাকা পয়সা যা আমি ইনকাম করছি সব তো আপনার কাছে দিছি। আমরা তো বাড়ি ঘর করছি, বাড়ি ঘর করতে কেন আছে না? তুই কর বাড়ি ঘর করতে কেন আছে না? আকাশ তোরে বলি শোন, বিপুলের টাকা তো আমি 1 টাকাও খাই, ওরে 5 লাখ টাকা দিয়ে বিদেশ পাঠাইছি। 5 লাখ টাকা খরচ করে বিদেশ পাঠাইছি। যে আমাদের যে টাকা পাইছি ব্যবসার থেকে, এই টাকা দিয়ে তো সেটা শোধ করা লাগিয়েছি। তখন কি আপনারা কইতাছেন যে আমি 5 বছর বিদেশে খাইটা টাকা পয়সা হ্যাঁ তো টাকা পয়সা দিয়ে একটা ব্যবসা করতে ধরা যায়। এই টাকা লাগবে না, কিছুই নাই। নামাজি বাড়ি ঘর করছি, বাড়ি ঘরে তেঙ্গেতে আসে। আর আমরাই তো এখন ব্যবসা করতে পারতেছি না। তুই নাঙ্গের তো বউলানে ভাত আনতে না, নাঙ্গের বউলান তো তুই ডাল ভাত খাবো এই ব্যবস্থা নাই কে? এখন বর্তমানে আমি 5 বছর খাতলাম, এটার বিনিময়ে কি আমি কিছুই পাবো না? বিনিময়ে বাড়ি ঘর করছি, বাড়ি ঘর তাও বাড়ি ঘর আছে না। 47 লাখ টাকা দিয়ে বাড়ি করছি। আমার তো কিছু করা লাগবে, আমার তো সংসার করা লাগবে, আমার তো বয়স হইতাছে। আর বাবার যে 5 লাখ টাকা ছিল এডি এটা শোধ করি নাই, এটা লাগে না এডি শোধ করতে। সেটা তো সব শোধ করে এখন আমরা ঋণ নাই। তখন বড় ভাই আমার যাতে কিছু নাই, আপনারা কইতাছেন আমি আপনাদের নামে চেয়ারম্যানের কাছে নালিশ নিলাম, চেয়ারম্যান দিয়ে লোকজন নিয়ে বুঝা, তুই সমস্যা নাই, সমস্যা নাই। তুই শারীরিক বিচার করে কিছু করতে পারবে। এ বন্ধু কি খবর?
হ্যাঁ ডাকছিলাম। আপনার এই যে 9 নং ওয়ার্ডের দুনিয়ার ঝামেলা, অনেক কিছু সমস্যা, একজনে বিদেশ গেছে, বিদেশ যাওয়ার পরে টাকা পয়সা উপার্জন করছে, বাড়িতে আইছে, আসার পরে দেখে ও জিরু, ওর নামে জমি নাই, ঘর বাড়ি নাই, সব দুই ভাই বেইমানিগিরি নিছে। এগুলো কি আপনার ওরা নির্বাচিত করছে, মানুষের এই সুযোগ সুবিধা দেখবেন, কেরা কি অবস্থায় আছে এগুলো দেখবেন। আপনারা ঘুরে ঘুরে বেড়ান, এটা তো ঠিক নেই। কালকে ওই প্রবাসী যে ছোট ভাই আছে ওর সাথে আলাপ করতে, বড় ভাইয়ের সাথে আলাপ করতে, আচ্ছা ওরা আমাকে বিষয়টা বুঝে বলছে। তো আমি আপনার কথা বলতে চাচ্ছি, আমি একটু চালাক করে দিনে জিলে হোক আমাদের একটা ভালো পয়সা কথা বলছি। তাহলে আপনার বাদ জমা ই করা হয়েছে আগামীকাল। আগামীকাল বাদ জমা Date করা আছে। টাকে ফেলে যদি ভালো একটা পয়সা দিয়ে দেন। ওই যে উনাগরে নিয়ে রুবেল সাহেব নিয়ে আর ওই যে মন্ডল সাহেব আছে, মন্ডল সাহেব নিয়ে আসেন, আমি এটা ফয়সালা করে দিতেছি। আচ্ছা ঠিক আছে, তোর সঙ্গে কথা বললে নিয়ে আসতে বলেন। তো সবাই আছে আলোচনা শুরু করে। আচ্ছা তো আইছি আলোচনা শুরু করি। মন্ডল সাহেব বলেন। এই যে শুনলাম যে সাইড সাহেবের ওরা একটা ঝামেলা, কি করলে ভালো, কিভাবে কি করা যায়? কারণ আমরা রুল নাম্বার সব আছে, আমরা চেয়ারম্যান সব আমরা আছেন, তাহলে আমি মনে করেন আমি আপনারা যে সিদ্ধান্ত নেবেন ওই সিদ্ধান্ত নেবেন আমি রাজি আছি। তাহলে আমি সাইড ভাইয়ের কাছে জিনিসটা শুনি, আচ্ছা। আসলে ঘটনাটা কি। সাইড ভাই, হ্যাঁ বলো। আপনার ছোট ভাই আসছিল, প্রজেকশন জানা গেল, 5টা বছর বিদেশ করেছে। এখন ওর ঘটনা শুনি আমি ওর জিরু। আমরা এটা কিভাবে গেলাম? আপনি তো হলেন সবচেয়ে বড় ভাইদের মধ্যে। চেয়ারম্যান সাহেব, আমি আপনাকে বলি শোনেন, ভাই আমার একটা না, আমরা 3 ভাই। আমরা ওরে বিদেশ পাঠাই দিছি, ও যে টাকা পয়সা ইনকাম করেছি, একটা বাড়ি করছি, বাবার কিছু টাকা ঋণ শোধ করছি, ওরে 5 লক্ষ টাকা ঋণ করে বিদেশ পাঠাইছি, এগুলো সব শোধ করছি। ও থাকছে বিদেশ কয় বছর, ওর কাছে জিগান্ত ও কয় টাকা আমাদের দিছে। ও ছোট ভাই, ওর টাকা কেন আমরা খাবো? ওর টাকা কেন আমরা খাবো? ও তো আপনার কাছে নালিশ করেছে, বিভিন্ন জায়গায় নালিশ করেছে, দেখি আমাদের মান সম্মান থাকতেছে, আমাদের মান সম্মান রাখতেছে না। তো সমস্যা নাই, আপনি আপনার কাছে জানাইছে, এটা ভালো হয়েছে। আর কথা বলিস, এই যে কাগজগুলো চেয়ারম্যান সাহেব কাগজগুলো দেন। এই গাড়ির কাগজপত্র, গাড়ি আগে পরে যা কিনছি গাড়ি, আচ্ছা আমাদের ব্যবসা বাণিজ্যের কাগজপত্র এটা, আর জমির কাগজপত্র এটা। আপনি দেখেন যে ও বিদেশ যাওয়ার পরে কি জমি কিনা হয়েছে না বিদেশ যাওয়ার আগে, এটা আপনি দেখেন। আচ্ছা সাইড সাহেব, বুঝলাম সব। আপনি কিন্তু দেখেন, এর ভিতরে আপনি মনে করেন একটা রং কথা বলছেন, হ্যাঁ রুবেল সাহেবের কথা বললেন। বন্ধু বন্ধু ঘনিষ্ঠ এটা থাকবেই, হ্যাঁ। যতদিন আছে। রুবেল তো আমার ভালো একটা কর্মী, তুই তো এই ধরনের মানে কান করা দেওয়ার কথা না। না দিলে দেন তো তুই এত কথা বলছিস, তোর বড় ভাই কথা বলছে না? হ্যাঁ, আমি পার মরাই গেলে সুরা করতে ঘরে লাগে উন্নয়ন করে নাই। তা গড কথা বলিস না, আপনি দেন কাগজপত্র কি ঠিক আছে? বলেছে আমি আপনার কাছে আমি সুন্দরভাবে মূল্য সাইড ভাই আছে, আমি সুন্দরভাবে একটা ডিসিশন করে দিব। এটা চেয়ারম্যান সাহেব যেটা পয়সা দিব সে পয়সা নেবে নেব, সমস্যা নেই, আমার কোনো কাগজপত্র দেখ বসিয়ে নেন। আমাদের কোনো সমস্যা নেই। দেখো আগে একটু আমরা একটা কিছু বলবো, চেয়ারম্যান সাহেব দেবো। আচ্ছা আমি কাগজটা দেখি। দেন ট্রেড লাইসেন্স ঠিক আছে, আটকাছারি ট্রেড লাইসেন্স ব্যবসা ঠিক আছে, জমি দলিল, খতিয়ান নাম্বার, আমি তো লাগে দিচ্ছি। রেকর্ড সব ঠিক আছে। আমি কি করা যায়? জমি দলিল সবকিছু তো আমার নামে করি গেছে মন্ডল সাহেব। এখন তো আমার পাওয়ার তো হইলো কাগজ। শুনেন চেয়ারম্যান সাহেব, এখন আমার একটা কথা হইলো, এনকার যত 5টা বছর বিদেশ করে আইছে, তাহলে আপনি এক কাজ করেন, ওগুলো 2 ভাইয়ের কাছ থেকে কিছু টাকা নিয়ে দেন। আমি ব্যবসাটা 5 বছর থেকে আসতে কিছু টাকা দিয়ে ব্যবসা বাণিজ্য করি খান, কিছু টাকা নিয়ে দেন। আচ্ছা এটা আপনারা বলছেন, এই বাবার কাছে রিকোয়েস্ট করি দেখি। আচ্ছা সাইদ ভাই, হ্যাঁ বলেন। ছেলেরা মনে করেন 5টা বছর কষ্ট করছে, এখন আমাদের ব্যবসা বাণিজ্য লাইন নাই। ও যদি সিস্টার প্রসেসিং, ও তো বিদেশ থেকে আইছে, ও যদি যাওয়ার প্রসেসিং থাকে তো আবার যায়, আবার আয় ইনকাম করে ও আমাদের কাছে দেওয়ার দরকার নেই। ওর নিজের টাকাও ইনকাম করে রাখুক, সমস্যা না। ও যা প্রয়োজন, ওরে বাড়িঘর করে দিছি, ছিল না কিছু, বাড়িঘর করে দিছি, সবকিছু করে দিছি। ওর তো বিদেশে যাওয়ার একটা রাস্তাও তৈরি হয়েছে। আমি যদি যাইতে চাইতে যাক। আর তুই কি করবি, কি করতে চাচ্ছিস? তো বিষয়টা একটু বিশৃঙ্খলা হয়ে গেছে গা। 2 ভাইয়ের কাছ থেকে কিছু টাকা পয়সা
ভালোই করেন। টাকা পয়সা নিয়ে হুম। এই ওনারা দেন যাতে একটা কিছু করতে পারে, ব্যবসা বাণিজ্য করতে পারে, যেটাই ভালো হুম। পয়সাটা দিয়ে দেন। আচ্ছা ঠিক আছে, তাহলে সাইদ ভাই। হ্যাঁ। সাইদ ভাই, হ্যাঁ আকাশ, বলেন আমি একটা ডিসিশন নিলে তো তোমরা মানবা নাকি? আমার বলেন। সামাজিক ভাবে কথা বলবেন চেয়ারম্যান সাহেব, আমি আপনার বলি এমন কোন ডিসিশন আপনি নেবেন না যে আমরা আপনার অসম্মান নাকি করি ক্ষতি বা- হয়ে যাক। আচ্ছা, আপনি যেটা ভালো মনে করবেন সেটা বলেন। আচ্ছা ঠিক আছে। তো এখন আসলেই আপনাদেরও অবস্থা খারাপ, যেভাবে শুনতেছি আমি, আমিও জিরো। তো আপনারা 50-50-1 লাখ টাকা দিয়েন, ও একটা কিছু করে খাই। ভাই আমাদের এখন ব্যবসায় লাল বাতি উঠে গেছে। ভাই আগে বললাম ভাত তো আনছে না ভাই। কথা বলিস না। আচ্ছা চেয়ারম্যান সাহেব, আমার কথা আছে, আমার শুনেন। যেহেতু এখন আর্থিক অবস্থা খারাপ, আমার টাকা পয়সা দরকার নাই, যা আছে আল্লাহ বগুলা নিয়ে চলে বিনা খাক, আল্লাহর কাছে দোয়া থাকে করি আর আরো ভালোভাবে চলুক। আমার টাকা পয়সার দরকার নাই, আমার রাস্তা আমি খুঁজি, কি আমার কপালে কি আছে। আচ্ছা ঠিক আছে চেয়ারম্যান সাহেব, বিচার করেন, আমি গেলাম গাওয়ানে, সব বিচার আপনারা করলেন, আমি দেখলাম আপনাকে। বন্ধু চল, তুই আমার আজু বাজু চেয়ারম্যানের কাছে নিয়ে যাস, কি বিচার আচ্ছা, করে, সব বড় কি ভাই, আছে, কি আছে, চল। তা আসি তাহলে, হ্যাঁ? আচ্ছা, এই যে আপনারা গণ্যমান্য সবাই ছিলেন, জি। এলাকার লোকজন ছিল, এখন আমি কাগজপত্র দেখছি, কাগজ মোতাবেক সাইদ সাহেব আর আকাশ আলী স্থাবর অস্থাবর আজ থেকে তাদেরই হয়ে গেলে। হ্যাঁ। আচ্ছা, আল্লাহ হাফেজ, আপনারা যার যার মনে যান, ধৈর্য ধরেন ইনশাআল্লাহ। আকাশ ভুলে না গে বিপুল, আমি ভুল চেয়ারম্যান বাড়িতে যায় সে বড় বড় ঘরে ঢুকছে, দরজায় দর খুলে না। ভাঙে বেলা ভাঙে বেলা হ্যাঁ? ভাঙে বেলা। কি হয়েছে? জানেন বড় ভাই, আমরা প্রবাসীরা না দিন রাত মাথার ঘাম পায়ে ফালাই, খুব পরিশ্রম কইরা, খুব কষ্ট কইরা টাকা ইনকাম করি ভাই। এত কষ্ট কে লেগে করি ভাই জানেন? শুধু একমাত্র ভাই পরিবারের সুখের লেগা। আমাদের শত কষ্ট, শত দুঃখ চাপা দিয়া আমরা হাসি মুখে শুধু একটা কথা বলি, কি লেগে ভাই? একমাত্র পরিবারের সুখের লেগে ভাই। সারাদিন যত কষ্ট করি না ভাই, যখন রাত্রিবেলা পরিবারের লোকের সাথে সদস্যের সবার লোকে একটু কথা বলতে পারি না ভাই, আপনাদের হাসি মুখটা দেখি ভাই, তখন আর এই কষ্ট আমাদের কষ্ট মনে হয় না ভাই। সব দুঃখ কষ্ট ভুলে যাই ভাই। আর এরকম অবিচারটা আমার সাথে হইল, যাক ভালো, আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন আপনাদের ভালো রাখে, আপনাদের আরও ধন সম্পদ দেয়। কিন্তু একটা কথাই বলি ভাই, আমার মতো এরকম যাতে আর কোনো প্রবাসীর সাথে না হয়। আমি যতটা কষ্ট পাইছি হয়তো বা সবাই এই কষ্টটা সইতে পারবো না।